হাই বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও স্টার্ট করতে। আজকে সকালবেলা, এখন বাজছে সকাল 8:30। তো আমার এই পুজো হলো, ঠাকুর বাড়ির কাজ ছাড়া হলো। আর এবারে ছেলেকে তুলবো, গপুকে তুলে দিয়েছি। আর এই যে সব ঠাকুর দর্শন করিয়ে দিই। এই যে আমার ঠাকুর পুজো হয়ে গেছে, ছেলের ফুল রেডি করে রেখেছি, ছেলে চান করে পুজো করবে। তো এই যে জল ফুল সব রেডি করা আছে, আমার পুজো হয়ে গেছে। আর আমার চন্দ্র সূর্য পুজো করা হয়ে গেছে। এই আমার গোপুসোনা, এই আমার মা দুর্গা, এই আমার সব ঠাকুরের লোক, এই আমার নারায়ণ। আর এখানে আছে পায়ে বজরংবলী, আর এখানে জগন্নাথ দেব, সবাইকে এখানে তিরুপতি বালাজি, ধনলক্ষ্মী, সব আর গ্রহদের সবার নামে আমার পুজো হয়ে গেছে। ছেলে পুজো করবে। এই আমার সিংহাসনের লোক পুরো। তো সকালবেলা দেখিয়ে দিলাম আমার ঠাকুর দর্শন, প্রসাদ দর্শন। ছেলের গোলাপ দিয়ে দিয়ে সব জল রেডি করে রেখেছি, ও সবাইকে জল দেবে। 33 কোটি দেবদেবীকে, তুলসী মাতাকে। তো চলুন পরে আসছি। বন্ধুরা, বাজার নিয়ে এসছে টাটকা টাটকা, এই দিয়ে গেল ড্রাইভার। সুন্দর সুন্দর দুটো ফুলকপি, 25 টাকা দাম একটা। আর এখানে আছে টমেটো, ধনেপাতা, কাঁচা ডাল হবে আজকে। টমেটো ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা ডাল হবে। আর এখানে আছে কচি কচি লাউ শাক, একদম টাটকা টাটকা। আর এই যে 2 রকমের পেঁয়াজ কালি, একটা কাঁচা পেঁয়াজ সমেত, আর একটা শুধু কলি। তো আজকে তো মাছ হবে, দেখি ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব না ডাল করব, তাহলে ঝাল করতে হবে। দেখি ছেলে কি বলে, ঝোল খাবে না ঝাল খাবে, তো সেই মতো হবে। তো চলুন বন্ধুরা, রান্নাটা বসে গেছে, মানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে তো আমার সকালেই আজকে পুজো হয়ে গেছে। আর আমার রান্নাও চেপে গেছে, টিফিন হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আজকে যাব ছেলের কলেজে, একটু কাজ আছে। আর এইখানে দুধ বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। রুটি সেকে খাওয়া হয়ে গেল। এখানে কটা বাসন আছে, দুধ দিয়ে গেছিলো টিফিন। আর কালকের একটু তরকারি ছিল, ওটা দিয়ে টিফিন সেরে নিয়েছি। তো চলুন এবারে আনাজটা কুটে নিই, কী খাবে বলে দেখি। আর এখানে এই মাছটা কালকে নিয়ে এসেছিলো, একটা ছোট্ট রুই মাছ, রুই মৃগেল, নুন হলুদ তেল মাখিয়ে রেখে দিয়েছি, সর্ষের তেল। আর এখানে মাছ একটু এনেছে, ছোটো মাছ খাবে না, যার জন্যে আবার ওর মাছ নিয়ে এলো। ওর মাছ এই যে নিয়ে এসছে, দেখি ধুয়ে নিই। পেটি, ও এরকম মাছ ছাড়া খায় না, বড় মাছ ছোটো মাছ, আর আমার ছোটো মাছই ভালো লাগে। মাছটা খুব ভালো, জ্যান্ত একদম কেটে নিয়ে এসছে। আর 2 পিস চাকা নিয়ে এসছে, 2 পিস পেটি নিয়ে এসছে। তো আমারও হয়ে যাবে। নুন হলুদ মাখিয়ে দিই, দেখি এটা যদি করি ঝোল করবো তাহলে ওটা রেখে দেবো, ঝাল করলে ওর পেটি একটা দিয়ে দেবো। কেটে নিই তরকারিগুলো, ভাত ফুটে গেছে এক্ষুনি। আর এখানে দুধও হয়ে গেছে, বেরোবো 2টো 2:30টার সময় বেরিয়ে যাব। তো বন্ধুরা,
চলে এসেছি আনাজ করতে। আর তো এই পেঁয়াজ কলিটার ঝাঁঝ, বাপরে, চোখে মুখে সব জলে জলে গাঢ় হয়ে গেছে। ও প্রচণ্ড ঝাঁঝ, নতুন পেঁয়াজ কলি, ঝাঁঝে একবারে চোখে কিছু দেখতে পাচ্ছি না। আজকে রান্না হবে মুসুর ডাল, ধনেপাতা টমেটো দিয়ে কাঁচা ডাল। আর এই কাঁচা ডালেতে টমেটো দেবো। আর এই যে কচি কচি পেঁয়াজ কলি নিয়ে এসছে, নতুন নতুন গাছ পেঁয়াজ। এই পেঁয়াজগুলো খেতে খুব ভালো, এই মাছের ঝালে দেবো। আর আজকে পেঁয়াজ কলি আলু দিয়েই হবে, বড়ি দিলে হতো, আর বড়ি দিলে আমার ছেলে খেতে চায় না। এই যে এই পেঁয়াজ নিয়ে এসছে, আর কলিও আছে এতে। আর এই পেঁয়াজ মাছের ঝাল আবার একটু ডালে দেবো। এই পেঁয়াজগুলো, এগুলো মুড়ি খেতে খুব ভালো লাগে। টাটকা টাটকা মাছের ঝালে দিয়ে দিই। আজকে বেরোবো, ওই জন্য তাড়াতাড়ি এই শর্টকাটই রান্না করব, দুটোই হবে, ডাল আর মাছের ঝাল। পেঁয়াজ কালি দিয়ে হবে। এই পাতা পেঁয়াজ কলিগুলো খুব ভালো, এগুলো দিয়ে মাছের ঝাল বেশি ভালো লাগে। আর এইটুকু রেখে দিই। এটুকু শাক ভাজা ফাজা দিয়ে দেবো অন্যদিন। শাক, পেঁয়াজ কলি ভাজা খুব ভালো লাগে বেগুন দিয়ে। ভাজা হবে না, রেখে দিয়েছি, অন্যদিন করি করবো। আজকে দুটোই হবে। পেঁয়াজ কালি দিয়ে ডাল, টমেটো, আর এই পেঁয়াজ দিয়ে দেবো, ধনে পাতা আর টমেটো দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ডাল হবে, মুসুর ডাল। কাঁচা ডাল করলে হতো, কিন্তু কাঁচা ডাল করলে আর এই এত সব দিলে আর ভালো লাগবে না, তার থেকে সর্ষে ফোড়ন দিয়েই করে দিই। আজকে সকাল সকালই বাজার হয়ে গেছে। কালকে বলে রেখেছিলাম, ওই ছেলেটা মাছটা কালকে আমার আনা ছিল, টাটকা রুই মাছ, একদম জ্যান্ত লাফাচ্ছিল। তো ওই মাছ নিয়ে এসেছিল কালকে আমার জন্য, আমি ওইটাই খাবো। আর ওর জন্য, ও তো ওই মাছ খায় না, ওর জন্য নিয়ে এসছে বড় একটা রুই মাছ। রুই মাছ না কাতলা মাছ, কাতলা মাছের পেটি নিয়ে এসছে। আমি বড় মাছ অতটা খেতে মানে ভালো লাগে না আমার খেতে। আমার ছেলে তো ছোট মাছ খাবে না, মাছই খেতে চায় না, কাটার জন্য আমার ছোট খেতে চায় না। খাওয়াতেই একটু না খাওয়ালেও নয়। আস্তে আস্তে ছাড়ছে, আস্তে আস্তে। আসলে এখন আমাদের নিরামিষ খেয়ে খেয়ে আর মাছ, যে কোনো জিনিসই, মাছ, মাংস, ডিম, আস্তে আস্তে মানে ওর গন্ধটাও যেন অস্বস্তি লাগে। নিরামিষ খেতে খেতে অভ্যেস হয়ে গেলে না, আসে যে কোনো গন্ধ আর ভালো লাগবে না, অস্বস্তি লাগবে। মাছ মাংস ধুলেও আমার কিরম একটা লাগে, অস্বস্তি লাগে। আর রান্না করলেও তাই, খেলেও তাই। 14 বার কাপড় ছাড়বো, মাছ ধোয়ার পর, রান্না করার পর চান করব। এসব অনেক ম্যানিয়া আছে, এগুলো আগে ছিল না, এখন হয়েছে। এই নিরামিষ যেই থেকে ধরেছি
সেই থেকেই হচ্ছে। আস্তে আস্তে নিরামিষের দিকেই টান বেশি হয়ে যাচ্ছে। যাক ভালো, যা হয় ভালোর জন্যই হয়। মাছ মাংস এসব জিনিস তো বেশি ভালো না খাওয়া। যত ত্যাগ করতে পারবো ততই ভালো। আসলে আগেকার দিনে সবজি, দুধ, ঘি যাই বলুন, আগেকার দিনের সব জিনিস ভালো ছিল। এখন তো সবই ভেজাল, সবই খারাপ। খাবেটা কি লোক? এই এই কে ফোন করছে? কাকু। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। ভাত তো হয়েই গেছে, আর ভাত জল দিয়ে ফ্যান গালাও হয়ে গেছে। এবারে বসিয়ে দিয়েছি ডাল, মসুর ডাল, আর হচ্ছে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, মাছের ঝাল হবে। এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হোক। আর এখানে মসুর ডাল বসিয়ে দিয়েছি, সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে। কাঁচা ডাল করবো ভেবেছিলাম, কিন্তু কাঁচা ডাল করলাম না, টমেটো দিয়ে করব। আর সর্ষে ফোড়ন দিয়েছি, আর এই যে পেঁয়াজ কাটিয়ে দেবো। আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। ডাল আর ওই মাছের ঝাল হবে, আলু দিয়ে পেঁয়াজ কাটিয়ে দিয়ে। আর এই নিয়ে ডালটা হোক, টমেটো তুলে দিয়েছি, ডালটা সেদ্ধ হোক, তারপরে নুন দেবো, এটা মাছটা ভাজা হোক। আর এখানে পেঁয়াজ কালি, গাছ পেঁয়াজ সব কেটে নিয়েছি, এটা দিয়ে মাছের ঝাল হবে টমেটো দিয়ে। জলটা সরু, বাসন হচ্ছে এগুলো ধুয়ে নেবো, আর এই রান্না হয়ে গেল। তো বন্ধুরা, এখানে পেঁয়াজ লঙ্কা রসুন কুচিয়ে নিয়েছি, আর এখানে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে এই যে সবজি ধুয়ে নিয়েছি, আর এখানে মাছ ভাজাটা ভেজে নিয়েছি। আর এখানে ডালটা ঢেলে দিয়েছি, হয়ে গেছে ডাল। মাছের ঝালটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এটা চাপিয়ে দিলেই হয়ে গেল। রসুন কুচিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দেবো, আর গোলমরিচ গুঁড়ো দেবো, আর একটু সামান্য সর্ষে দেবো, দিয়ে মাছের ঝাল হয়ে যাবে। নুন, ডালে নুন দিয়ে নিন, বন্ধুরা জিরে আর সর্ষে, গোলমরিচ গুঁড়ো, হলুদ,
ব্যাস আর কিছু না, হয়ে গেল। এবার আমি জল দিয়ে দেবো, আস্তে আস্তে হবে। সেদ্ধ হয়ে গেলে আলুটা, তারপরে আমি মাছটা তুলে দেবো। ব্যাস হয়ে গেল মাছের ঝাল। চিমনিটা চলছে, শুনতে পাচ্ছেন কি না কি জানি। হ্যাঁ, তো ব্যাস আর রান্না সারা, একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে দিয়ে দেবো, মাছটা তুলে দেবো। চলুন বন্ধুরা, তো মাছের ঝাল আজ সেদ্ধ হয়ে এসছে, মাছটা রেডি রেখেছি। আর একটু আলুটা হবে, মাছটা তুলে দেবো এসে। এখানে একটু শাক ছিল, গরম করে নিচ্ছি। দুটো বাসন আছে, ধুয়ে নিই। তো বন্ধুরা, মাছটা এবারে তুলে দেবো। তো কমিয়ে দিই, আস্তে আস্তে বুটবুট করে মাছের ভেতরে রসটা ঢোকো। তো চলো খেতে বসে পড়েছি। এই যে আমার ভাত, এই ছেলের ভাত, আর পাশেতে একটু শাক দিয়ে দিয়েছি। শাকটা করিনি আজকে, শাকটা ছিল। আর আজকে করেছি টাটকা যে ডাল বানিয়েছি, মুসুর ডাল, ধনেপাতা, পেঁয়াজকালি, টমেটো দিয়ে ডাল। আর এই হয়েছে রুই মাছের ঝাল, ছেলের কাতলা মাছ। এই যে মাছটা দিয়ে দিই ওর পাতে। আর আমি খাবো, এই যে ছোটো আমার জন্য রুই মাছ নিয়ে এসেছিলো, আমার রুইটাও নিয়ে নিই। আর মাছের ঝাল, পেঁয়াজ কালি দিয়ে মাছের ঝাল হয়েছে। আমি বেশি আলু নেবো না, এক পিসই নিই। পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল খুব ভালো লাগে। তো আজকে তাড়া আছে, বেরিয়ে যাব খেয়েই। তো খেতে খেতে সামান্য একটুখানি গল্প কথা বলে নিই। তো রেডি হয়ে নিয়েছি, জামা ফাটা পরে নিয়েছি। এবারে খাবো, খেয়ে থালাকটা ধোবো, দিয়ে ধোবো না, চলে যাবো, এসে ধোবো। এই জামা পরা হয়ে গেছে, আবার ভিজে যাবে। তো খেয়ে নিই। ডাল দেবো বাবু? হ্যাঁ, ডাল। কালকে পুঁই মেচের একটু ছিল, ওই শাক করে নিই।
থেকে ফাংশন হচ্ছে, ফাংশন হচ্ছে অনেক দেরি। হ্যাঁ, এই চালু হলো, এবার চলতে থাকবে এদের 5 জানুয়ারি পর্যন্ত। এখন এইখানেই তো বড় বড় ফাংশনগুলো হয়। অঙ্কটাকে কেটে দিয়েছিল, সে বলছে আমি 30 টাকা যাবো, কেন অঙ্কটা কাটলো? 500 পয়সাটা তো 505 টাকাই পাবে, কিন্তু ওপরে লেখা আছে বাচ্চারা লিখেছে RS500। RS500 তো রুপিস হচ্ছে, হ্যাঁ, পয়সা তো লেখা নেই। হ্যাঁ, এইটাতে একবার চেক হ্যাঁ। আর ওরকম কথা যাইছি, এক কাজ করে আমাকে অঙ্কটা কেটেছে তো, অঙ্কটা চেঞ্জ করে দাও। কোন দিদিমণি যে 500 পয়সাকে 5 টাকা বললে কেটে দেয়, ঠিক আছে? হ্যাঁ, আর এই ছবিটা পাঠাও, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। পাঠিয়ে একবার চুরি করে যেয়ে দেখলাম 500 আগে RS লেখা। এই যে RS মানে তো ওটা রুপিস আছে, পয়সায় পরিণত করতে হবে। 500 টাকা কিন্তু 5 টাকা করে। হ্যাঁ, আমি যেটা বলেছি সে মাথায় হাতে ভালো ওইটার সিস্টেমটা। এখন তো সব আগেকার যে কঠিন কঠিন জিনিস সব তো উঠেই গেছে। হ্যাঁ, এখন সব ইজিভাবে করছে সব, ওই জন্য পড়াশোনা উচ্ছনে চলে গেছে। বোঝা গেল, বাবা মা যদি একটা ছোট জিনিস বুঝতে না পারে ছেলেমেয়েদের কি কি শেখাবে? করে শেখাবে? এগুলো সব আগে সব ছিল, কঠিন কঠিনভাবেই করে। এখনকার পড়াশোনা আর তখনকার পড়াশোনা অনেক তফাৎ। হ্যাঁ, এখানেই তো প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, আর বাচ্চা মেয়েটাকে প্রথম যখন এসেছিল 1.5-2 বছর আগে, হ্যাঁ, কত মিষ্টি ছিল, মেরে মেরে মেয়েটাকে বুকে বুকে না, হ্যাঁ, এরকম মুখটা মাথা আরো খারাপ করে দিয়েছে। খারাপ করে দিয়েছে। এই আজকে দুদিনের বাগে পেয়েছি, হ্যাঁ, ওর মাকে এটা চিঠেছি। হ্যাঁ। বাচ্চা